কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল দেয়, এত অনেক অজ্ঞান জীব হুজুর এরকম কপাল বুঝি মানুষের, তাহলে তুমি কি সে ফিঙ্কি? হ্যাঁ, কালকে আমার জন্য 2000 টাকা হাদিয়া পাঠাবে। হুজুর কিসমত কিতে রে? আপনার মাহফিল চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী এটি 51তম বিসিএস ম্যাজিস্ট্রেটে বসিওর তার ডিপার্টমেন্ট হেডেরা বলছি, এত মেধাবী, এত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এটি মেসেঞ্জার আর ফ্রেম প্রস্তাব দিয়েছি, এটা সাইকেল জন্মাইতে মোবাইল। এখন গেছাং রেট ভিডিও কল তো আল্লাহ দিতেছে, তুই সুবহান আল্লাহ দেশের দেন তোর বিবেক কুত্তে হিসাব করে তুই রেখছিস। সুবহান আল্লাহ জোরে কো, ঠাস করি কো সুবহান আল্লাহ, আরো জোরে। তোর বিয়া কে পড়াইব? সূরা আর রহমান আল্লাহ কত সুন্দর করে তোরে কয়, আল্লাহু আকবার, লাম ইয়াতমিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, এমন না এর সাথে আমি তোরে বিয়ে পড়াবো যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বিউটি পার্লারে আমি আল্লাহ সাজাই রেখেছি। কে কয়? তুই এই আইফোনটা দেখলি না রে? আঙ্গো শুইলে শুইয়ে না রে বিয়ে করবো সাফরাশি রাটের ফাত্রি দেখবো কখনো? বসুরহাট বিউটি পার্লার কনাই কখনো? বসুরহাট বিউটি পার্লার জুইল্লার লগে হাতের বন্ধু বান্ধব গেছে 18 গা, সাগরকে আকাশা কুকুরনা কেমন বদরুল আলম যা যা আছে আর কি। তো জুইনারে হাজাই রানীর মতো হাজে রেখছে, জুয়েলে চাইব। এর আগে দিয়ে সাগরিকা যাইয়ে ভাবির অনত ভাবি হবু ভাবি আর কি গাল ধরি কর, ভাবি তোমার না গালটা অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, আল্লাহ বাসাক তুমি একটা দারুণ বাইয়ে ভাবা, এত দোয়া করি দের। আছে না অনেক দুষ্টামি তোরা করছিলি না, যদি এটা কবিরা গুনা। ফাত্রি দেখো অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলায়, আল্লাহ কয় বন্দা তোরে যে বিয়েটা আয় হড়াইও 12,500 উটের সাথে, সুবহানাল্লাহ নাই? ওরে মারতে হইব দেয়া যাতে একটা অন্যায় করছত সময়টা আর অবার আতখোল ফিটি কর, এক আতখোল এনে সামনে বিড়ি হাত দাও সামনে, এক জোর কর, 1 2 3 পূর্বে মারলি কেউ গেড়ির মধ্যে মার। কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, কোথায় কি করা লাগবে তুই দেখলে করিস। জোরে সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় বান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করামো, ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সে মহান মনিবের মহাগ্রন্থ আল কোরআনটা তুমি খুলি দেখলা না, প্রিয় আম্মাজিরা খুলিয়া দেখলেন না। আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি, অন্তত 1 মিনিট প্রতিদিন কোরআন পড়বেন। কোম্পানিগুলোতে 7-8 লাখ লোক, 8 জন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে কারিম তেলাওয়াত করিন না নাই। কবর শুলি আপনারা যখন কবর দিব, মাইনুদ্দিন ভাই লাকসম যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব, আর হুতের করে কেউ বাতি যা মুখের কাপড় সরা আফসারি বাইরে কিন্তু চাই শেষবারের মতো। আহা রে আঙ্গ প্রিয় বন্ধু, ব্যস্ততা তো কবর দিবার আগে জানাজা দিয়ে চলিয়ে আইব, আমি বড় একা, ঠিক কিনা? তো আমার কবর দিবার পর ভূতেরা নামবো, জিদ জামাইরে নামবো, ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আফসারির রুডু দি বইব অন্ধকার কবর। আমার এই যে 12-14 জন কেডা অস্ত্র, চাইনিজ কুরেল, হকি স্টিক, AK-47, এমনি বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ওয়াশ করে কাফি যাইব। মুদ্দারে কব তোরা কারা, তোরা কারা কথা কসকা গোলামের ফুট বাইরে ভাই ন তোরে সাইজ করে বেল্লাই করিয়ে। তখন মুদ্দার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে, একজন গডফাদার। আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডারি দিলে সাইজ করতে হইতো না। তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে, মহাগ্রন্থ আল কোরআন আসিয়ে কোরআন এমনি খালাই মাথার কিনাতে আসছে, তোরা আমরা ক্যাডার, তুই কে? আমি তো ক্যাডার ফালি, আমি গডফাদার। বেটা তুই কে? আমি আল কোরআন। তুমি দেখো না কোরআনের ভিসিতে দোয়াড়া লেখা, আল্লাহুম্মা আনিস ওয়া শাতি ফি কবরি। এই লোক যে বলছি তো আল্লাহ
কোরআনকে আমার কবরে বন্ধু বানায়, আমি সে বন্ধু। গেলি রে, গেলি। এই কোরআন আপনাকে কবরে শেল্টার দিবে। পরের শব্দটা কি দেখেন, ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানাইয়েন, লিডার বানাইয়েন, নেতা বানাইয়েন। এ কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব। হুদান, পথ প্রদর্শনকারী, ওয়া নূরান, ঘরটা আমার রংটা ছিল ইন্টেরিয়র, 6 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করছি, বিভিন্ন আলো। আল্লাহ কোরআনের বরকতে, বন্ধুর বরকতে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। ওয়া রাহমা, আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন। এই 4টা কথা কইবার পর নবীজি এর পরে কয়, ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার হাসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। কেউ আপনারা সাক্ষী দিত না, স্ত্রী পুত্র যার করে 2 নম্বরই করে খাওয়াইছেন, কেউ তারা পরিচয় দিত না। দিবনি? প্রিয় বন্ধু সাক্ষী দিবে। এই হলো আপনার প্রিয় বন্ধু। বন্ধুর নাম আল কোরআন। এটা রশি, এটা শুধু এনে ধরলে, এটা ধরে রাখতে পারলে সারবো। ওয়াতাসিম ইতাসাম, শক্ত করে দেখতে হইব, নহস্কি যাইব কই। অর্ধেক ধরছে মসজিদ মাদ্রাসা মক্কি জিন্দিগিতে, মদিনার জিন্দিগি আন্দোলন হস্কি যাইব রশি। অনেকে তো নবীজির শুধু মক্কার জিন্দিগিতে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা জিন্দিগিতে নবী 10 বছর কি করছে? যুদ্ধ নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, তাম নীতি নির্ধারণ করে গেছে। আমি বন্ধুরে এদিন প্রশ্ন করলাম, বন্ধু বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, তোমার কাছে কি বন্ধু এগুলা কি ইনফরমেশন আছে? আবার জিগায়, আফসারি আছে মানে কি? বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমাকে বলছে আফসারি আছে 30টা আয়াত। বললাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার, কলাম, খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। 2 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। এখন আমি বললাম বলো, কোরআন আমাকে বলতেছে, আল্লাহু আকবার, কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমাদের মহান রবের নামে। কার নামে? রবের নামে। 784টা আয়াত। কৃষি বিষয়ক মন্ত্রণালয়, কোরআনকে বললাম তোমার কাছে কি এটার ইনফরমেশন আছে কিনা? আছে, 81টা আয়াত আছে এগ্রিকালচার মন্ত্রণালয়। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও আমার বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আল্লাহ। কোরআনের বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন পায় আছে, 28টা আয়াত আছে। বললাম বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, নেট পাইলট, তারপরে রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি। কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কো 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তারপরে কোরআনের কইলাম কোরআন, ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ,
তারপরে খনির ভিতরে ফ্রিজ রেখে দিয়েছি, পাথর রেখে দিয়েছি, অলি গলি ছোট্ট ছোট্ট পথ, মহাসড়ক সব আমি আল্লাহ করেছি। ওয়া আলামাতি ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন, ট্রাফিক সিগন্যাল মহাকাশে রেখে দিয়েছি। আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে, সমুদ্রের নাবিকেরা পথ দেখে সবাইকে আমি বিআরটিএস সিগন্যাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে, আসেনি? এগুলো আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য। কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা, 1 মিনিট কোরআনটা পড়েন। সূরা ফাতিহা 7টা আয়াত, তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম, তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম, তাফসিরে মারিফুল কোরআন কেনেন, কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন। শুধু অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না, এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক। বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন, দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে। সেজদা দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আর এখানে হইলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একই কথা। আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ কত সুবহান কইছেন যে মূর্তি লা শারিক আল্লাহ, এগুলো আপনার শানে হয় না। আপনার জন্য যাবতীয় ফুত পবিত্রতা প্রশংসা। তো রব কইছে যে ও বান্দি, ও কোম্পানিগঞ্জের আমার রাবিয়া বান্দি, তুমি আমার রব কইছো দে। আল্লাহ আপনি তো আমার রব, আপনি বহুদূর সূর্যের দেশ থেকে অক্সিজেন আনতেছেন, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1 সেকেন্ড সেটা সূর্যরে জ্বালাইতে আপনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি। ফিল্টারাইজ করে করে ছাকনির মাধ্যমে কোম্পানিগঞ্জে আনতেছেন 26-27 ডিগ্রি। গাছের পাতাতে লোড দিতেছেন, এক একটা পাতা 200 কোটি ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা আসে আপনার নাকে ঢোকে, নাকে ঢুকি এখানে বামলিন্দ ডাইনলিন্দ ঢোকে 400 কোটি ছিদ্র দিয়ে ভালভে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকারে কোপ মারে। তখন ফিঙ্কি আর ফিন্টুয়ে ওই আনে কাবাব হাউসে মিডির কথা কহ, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না, তোমার পেছনের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাক্ষসী এসের মতো, আমাকে মনে হয় যেন এমনি ডাক দেয়, এসো না চড়ে পাখি হারিয়ে যায় আর কতকাল কত ফানে চেয়ে থাকবে, ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে। কথা কহ, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এ ফিঙ্কি মুহূর্তে এবার জুয়েলে মাইনুদ্দিনের বন্দি ভাইয়া শখ করে অবৈধ কাম করছিলাম, প্রেম করতাম, আইছিলাম কাবাব হাউসে মুসাফুর ব্রিজে ভাইয়া আপনার ছোট ভাইয়ের বউ তো হিতি অনয়ন হিতি মরি না গেছে গো, আপনারে লড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে 9,30,00,000 মাইল উপর থেকে আপনার অক্সিজেনের। আল্লাহ আপনি আমার সে রব, আপনি আমাকে খাওয়ান বাঁচাইয়া রাখেন। আল্লাহ আপনার সেজদা অবস্থায় এভাবে মোছে, কত আলা কেন বলছস, আপনি তো বড় গো আল্লাহ। এ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের পোলা মাইয়া আছে 53টা, একটা পোলা আছে অমিক্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। তারপরে সৌরজগৎ ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, সৌরজগৎ থেকে কোটি 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 মাইল আরো বেশি। তারপরে কয়েক হাজার এই মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত ক্লাস্টার, কয়েক হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার। মহাশূন্য কি শেষ? বিজ্ঞানীরা কয় আমরা 1%, 0.01% আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি। এই 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহ আপনি কত বড়, আমি বলতেছি সেজদা অবস্থা, আপনার সাথে আল্লাহর মার্কেটিং হইতেছে, কথোপকথন ডায়লগ হইতেছে। আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরো বড়। এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এই দেশগুলো পার হইয়ে তারপরে উপরে আছে মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতেও জগৎগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে মুসিয়া কয়, বান্দা তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে এইভাবে জ্ঞান করছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লি না রে আম্মা, 1টা মিনিট পড়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলছি 1 মিনিট তাফসীর সহকারে পড়েন। রমজান আসতেছে,
ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে পড়বেন। কোরআন যে কি ফিল্ম, কি টিকটক ভিডিও দেখায়। আপনি তো দেখেন কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস। কি সুন্দর আমার বন্ধু, আমার মাহবুদের বাণী, বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায়, ছবির মতো রিলস দেখাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আঙুরি ভিন্না তুই হাস্য খাই বটকা দিয়ে এলিস। আমি তো রাজনীতি করার জন্য আসি না রে ভাই, তোরা তো আমার ভক্ত, রাজনীতি করবি, তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার। আমি রাজনীতি শিখাবো, তোরা করবি, আমি গুরু আর কি তোদের, কেমন? তো রফিন্না টেয়া 500 খাই ভোট দিয়ে এলেছি। রিফিন্না রায়হান্নারা কয় হন জীবনে আমরা কোম্পানিগঞ্জ কারো দাঁতদারি নয়, এবার টেয়া 500 দিয়েছি, 1000 দিছে, খা মাচ্ছা আল্লাহর দান, আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, টেয়া গাই বেলা আল্লাহর হস্তে ভোট দিছে। এখন রিফিন্না জিয়ান ভোট দিয়েছে, ইজ্ঞে পাইছে 1,90,000 এক ভোট। রিফিন্নার ভোট ইজ্ঞের কারণে আরোগ্য গাইছে 1,90,000 ভোট। ফাঁস করে কার ভোটে? ওই রিফিন্নার ভোট ইজ্ঞে হাসরে মারি দিছে। এখন এক দলে পাইছে 150 সিট। এই রিফিন্না সোত্তার রিফিন্না ফিঙ্কির ভোট ইজ্ঞে এমন কাম হয়েছে, আরেক দলে পাইছে ভোট ইজ্ঞে জিয়ানো গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151 সিট, 151। যদি ঠিকই প্রতিজ্ঞা রিফিন্নার হয়েছে কই মহান সংসদ 500 জন এমপির সামনে প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। এটা নোয়াখালী কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 200 কত? হ্যাঁ 272। এবার রিফিন্নার বিজয়ী প্রার্থী কইতে আছে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দু আপনাদেরকে ধন্যবাদ, আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ। আমার নোয়াখালী নির্বাচনী এলাকা 5 272 সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলকে আই লাভ ইউ, ধন্যবাদ। আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান রাব্বুল আলামিন 82 বার তিনি নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস দিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নোয়াখালী 5 থেকে আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুনছে করুনছে। 20 কোটি মানুষ নামাজ পড়বো, সওয়াব হইব রিফিন্না, সওয়াব হইব কে? এ সূরা ও নিসার রিফিন্না হুনিলা, সূরা নিসার 85 নম্বর আয়াতে ক মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, টিক চিহ্ন মারে, মিছিল দেয়, ভালো কাজে সুপারিশ করে, তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে একটা অংশ তার আমল নামাতে কিয়ামত পর্যন্ত যাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ দেয়, সিল দেয়, টিক চিহ্ন দেয়, সমর্থন করে, সহযোগিতা করে, ভোটও দেয়, নোটও দেয়, ইয়াকুন লাহু কিফলুন, সে ওইটার অভিভাবকত্ব দায় দায়িত্ব নিতে হবে। আগের শব্দ হচ্ছে নাসিবুন, এখানে হলো কিফলুন, কেফালত, কাফলুন, অভিভাবকত্ব। মানে হেতে যত চাঁদাবাজি করব, এমপি হইবার পর থাইল্যান্ড শরীফ যাইব, হেয়ানো কিতা কিতা ফাতাইয়া সমুদ্র সাইকতে করব, কানাডাতে কিতা কিতা করব, বেগম ফাড়া হেডারও একটু গুনাহেতের অ্যাকাউন্টে যাইব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। হাতে জিনা করব, তোর দরকার আছে না জিনার এই ন কিয়ামত পর্যন্ত। এতের কারণে যত মানব বিবর্জিত কাজ হইব, সিএনজি স্ট্যান্ডে চাঁদা হইব, টাকার রোল দেখা দেখা কিন্তু দিলে রে পৌরসভা তাহলে 50 টাকা লাগে না, মালতো মালতো এত হাসন মাটা দেখবো যে এতের অ্যাকাউন্টে চাঁদা ফেরস্তার করে কেবো কি আপনারা পাইছেনটা কি? আমি জীবনে কারো একটা খাইছি, 500 খাই ভোট দিলে দিছি আর কি। ধরে বেটা ওই হেতে যত চাঁদাবাজি করছি এটা তোর অ্যাকাউন্টে, এটা কি বেশি আয় কই না আল্লাহ কয়। ইগেন করতাম গেলে তো ভাইয়ার বালানো, কবরের কথা কইতাম গেল ভাইয়ার বালানো। তোর মাটা মরলে তোর মারে কবর নামাইব কে? এনে দশা বেটকাসা তোর মারে কবর কে নামাইব? তুই, তোর হুতেরা,
তোর বোনের জামাইরা, ওর কথা কয় না। তো মাসলা কি কাল্লা বিন্নে আসেনি? ওর আসেনি বেড়া বিন্নে। কি শুরু করছো সবুজা? জাহাঙ্গীর গিয়া লাইনও চলিয়া এই বন্ধুরে বলিস না। অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে। বন্ধু আমাকে মারার জন্য আসে নাই, শুধু একটা জিনার বিচার করবো বাইতুল মোকাররম। আফসারি জিনাতে ধরা গেলে মাইনুদ্দিন ভাই সহ মারবো, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সহ মারবো। আমি কান্দি উড়িমি, ও নফস ঠিক রাখতে পারি না বললে করছি আর মাফ করে দেন না। আল্লাহ লা রাআফাতা ফি কুলুবিকুম, অন্তরে কোনো আফসারিল্লে দয়া দেখাইবে না, মারো ফাত্তর মারি উড়া লাও তারে। এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেবো জিনার কথা মনে হইলে। এই কাফেররা মুনাফেকেরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয়। অ্যাডভোকেট, বিচারক, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ডিসি ভাইয়েরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আঙ্গ চাকরি দেব, কিচ্ছু চাইত না। সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব। নবীজি মদিনা তৈবার প্রশাসক হিসেবে আসি, আরো চাকরি খাইছিনি, আগরে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি সালা। অ্যাডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লগে আফসারি বাইরে দিয়ে দিব। আপনি একটা আধা ঘন্টা কোন আর্গুমেন্ট দিবার আগে একটু বলে দিয়েন মাসলাটা কি হইব। খুন কা বদলা খুন, আমরা অনিচ্ছা সত্ত্বেও তো 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু জানতেছি না এটা তো কোরআনের আইন। ব্রিটিশ লতে খুনের বদলা খুন, আল্লাহর আইনও খুনের বদলা খুন। ওই একটু সিটিং বাজি আছে আর কি। খুনিরে রাষ্ট্রপতি হযরত কাবলা মাফ করে দিলে মাফ, আল্লাহ কোন এসিটারি করিও না। যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দিয়ে শেষ, আমি আল্লাহর এখানে কোনো সেই নাই। যদি তারা কিছু টাকা নেয় তাও হয়, টাকা না নিয়েও মাফ করে দিলে হয়। কিন্তু রাষ্ট্রপতি নিলে হইব কি, ওই নিজের দলের কোন খুনি হলে হাতে মাফ করে দেয়। আল্লাহকে এসব ফাইজলামি করে বললে তো আমি কই না বোধ দরকার। আর সালিশি বোর্ডে তো বলে খবর লইতে হইব। দেখছেন নি কবরটাও সুন্নত তরিকা নাই, বিয়াটাও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আইন কত সহজ, সুবহানাল্লাহ। 1,00,000 কোটি টাকা আসবো জাকাতের হইসা, কত খাইবি, কত কর্মসংস্থান চাইবি। এই জন্য তারা চিন্তা করে এত টাকা কিনলে জাকাত দিতাম, 100 কোটি টাকা সিডি দিয়ে নির্বাচন করি, একটা 600 কোটি টাকা ঋণ খেলাপি, একটা 12,000 লিটার লই এসেছে মদ, ওমা কফে ব্রিক্সের মাল মারি দিছে মদ। কেউ মদ খাই উতিথা কালাইয়া আর না, ওর কথা কয় না। তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই, এই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে। আল্লাহ বলছেন এই বন্ধুর কাছে আসলে আসমান জমিনের রিজিক আমি খুলে দিব। এমনিও পৃথিবীটা টিকতো না, আয় বন্ধুরে লই মর, এটা তোদেরকে এ করবে না। প্রিয় ভাইয়েরা, সরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে এতদিনে অন্তত 3টা পে স্কেল তারা পাইতো, থোক বরাদ্দ দিয়ে দিয়ে এত ধরাই দিয়ে সাধারণ সিপাহী এইগুলার মরণ। যারা ঘুষ খায় না তারা কত কষ্টে আছে। 50,000 টাকা দিয়ে কেমনে চলো? কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকা লাগে, ছেলেবেলেটারে একটা ভালো, আমার বউ যে কাপড় পরবো, পুলিশ অফিসারের বউ এ কাপড় পরতে না, কবে তুমি একটা বড় অফিসার কিতে আনো, ওই ফিঙ্কু বাবির ফেন্দনো কত সুন্দর সুন্দর দিত, টেয়ারা কত আনো। ওনারা সম্মানজনক, উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছেন। এত কেজি অস্ত্রটা লইল হাড়ের, কত শখ, একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না, সরকারি ড্রেস গাদ দিতে দিতে বেতৃষ্ণ লাগে, অনেকেরটা সরমও লাগে, কতক্ষণ গাদ দিতে পারে এটা, ওর কথা কয় না। এই নবম পে স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনূস স্যারে। কোরআন আমাদেরকে ঠকাইতো না, এটা আইছে আমাদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ কও। তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই। আম্মা, ও প্রিয় আম্মা, আল্লাহর হস্তে কোরআনের দিকে আসেন। আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা, আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডেরে। কারে? হাজব্যান্ডেরে। আম্মাজিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখায় না, ডাক্তারখানার যাইব আম্মাজিরা বসুরা 8টা বাজে বাট্টা রান্ধি, শাড়ি টাড়ি পরে লিপস্টিক টিপস্টিক লাগাই, জামাই বই বই ফেসবুক চায়, আম্মাজি কিনা দিয়ে বই ভাবি আর কে দিয়ে ও কজ্জা কেমনে লাগাইছা, ইতি কজ্জার বাসা ইদি বাইরে এত শেয়া না। তাতে মোবাইল বন্ধ করি কয় তুমি কোথাও দে, কোথায় গিললে, আর কুত্তা মরলে বুঝবি, মরলে সব মহিলার গায়ে একই থ্রেড, মরলে বুঝবো, কেউ মরছে নি। গ্রামের বাপ চাষা যেটারা ব্যক্তি মরি শেষ, কবর গুলে হারা করে গেলেছে, চাষি জেডিরা স্টিল, মা খালারা এখনো একটাই দমক, মরলে বুঝবো, মরিও আমরা আগে হেরা থাকবো। 80 বছর প্রতিটি বছর হয়ে গেছে, মাগো আনো তরুণীর মতো কথা কই দিয়ে, মাগো কোন দেশের মাল রেখায়
কথা কত স্পষ্ট, কথা কয় না। এখন কত তুই কিতা কথা কয় যে 6 মাস দিয়ে অসুস্থ, তুই কই তিরবি নি। আর বিয়ের হরে বুঝবি জামাইরে কত বেদ দিচ্ছে কথা কয়। আল্লাহ কইতে পারে জামাইয়ের লোকে এত খারাপ আচরণ করে, কিন্তু অন্যান্য ব্যক্তির লোকে সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম আফসারি ভাই, কেমন আছেন আপনি? আপনার ওয়াজ না আমি শুনি, অনেক সুন্দর লাগে, আপনি দারুণ করে কথা বলেন। আর জামাই দিয়ে এত সুখ দেয়, এত আনন্দ দেয়, কোনোদিন জামাইরে কয় না আপনি আমার মনপ্রাণ শীতল করেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করো। কোনোদিন ইতি একটা থ্যাংক ইউ দেয় না। নবীর হাদিসে, বুখারীর হাদিসে বলছে তো, মা রায়তু শাইয়ান খায়রান কাত্তু মিনকা, আমি তো জীবনে ভালো কামাইনো। এই যে বিয়ে হয়েছে গইতি এরকম সিটিং সেটি আমাদের কোম্পানিগঞ্জে মহিলা ব্যান্ডেলে নাই রে, কিল্লে এটি কসবেড়া, তোদের মা, তোদের বোন, তোদের বউ, তোদের মাইয়া ওটা বলে কইস তো আছে, আবার কইস নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ব্যান্ডেলে নাই রে। এখন হাতে তাই নাকি ঢাকা বিভাগীয় প্রধান ডাক্তার আইব তো ওহিদুল করিম মজুমদার সাহেব সাহ, আপনার নালা ব্যথা তুই মরলে বুঝবি। ওই বাত্রান দিলেছি তোর মাইয়া স্কুল তো নাইলে বা আজ কাজ ফিরিজে ভরে উঠেছি, তো হাতে এমনি চায় রাগা করা। কত ডাক্তারের কাছে চাইবার লিপস্টিক দিলা, নেইল স্টিক দিলা, এত সুন্দর শাড়ি পরি, নুপুর লাগাইলা, তোমারও তো একদম কুমারী, এবং কি বাসর করে যেদিন বিয়ে করছি সেদিনের মতো লাগে। তুই আর শাড়ির দিকে নিয়ে চোখ গেছে। আমি রুগী হইলে হয়েছি আর কি, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস আছে না, জামাইরে দমকা। কিন্তু বাড়িতে এতে হৈনির মতো চলে, হারা কাপড় সবড়ি দিতে খবিসনির মতো লাগে। মা বোনেরা বাড়িতে স্মার্ট হয়ে চলবেন। নবীজিকে প্রশ্ন করছে যে সেরা মহিলাকে ও তাসররু হইজা নাজারা, যে মহিলাটির দিকে চাইলে তার স্বামী মনপ্রাণ ভালোবাসায় উপচে পড়ে, এই মহিলাটাই সেরা। আপনারা সুন্দর কথা বলবেন, যত সুন্দর কথা আছে সুন্দর করে কথা বলবেন। আর তোরা পুরুষও বেয়াদব কম ন, হেতেরও চাইরে না দাম দিচ্ছে। তুই কুতুড়িয়া ওই খাস কোনো শক মার্কেটে যাই চিকেন ফ্রাই, চিকেন চপ, কিতা কিতা খাস। তুই কদুর ফকটো করি পাবিলে ওকে মুরকার রামেন তুই রসা। আর তুই হজ যাস গ্যারামিরে গরু দুগা জব করি খাবাই হাতে হজ যায়। তুই গরু দুগুনো কাজ জব না করি তুই ভাবিরে না লই হজ যাবি, তোল্লা 60 বছর বাদ টানছি তুই কদুর কক্সবাজার ভাবি গেরে লই যাস না। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে ডান দিকে হিরিন না নাই রে। ফরকিয়াটা কেন বেড়ে যাচ্ছে? সমস্যাটা এখানে, নিজেরা স্বামী স্ত্রী মিল নাই, স্মার্ট হয়ে চলবেন আম্মা, এটা ফেতনার যুগ। নিজেকে সেভ করবেন, আমার প্রবাসী ভাইদের ইজ্জত আব্রু হেফাজত করবেন, কোনো অবস্থা ফরকিয়া করবেন না। যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে আপনি বিয়ে সিস্টেম করে ভাঙবেন, আমার বাইকে মহারণা ফেরত দিবেন, ইসলাম আপনাকে অনুমতি দিছে। বহু বিবাহ তো যেটা উনি দেখছিলাম, কত মহিলা আমার গালিগালাজ করতেছে, কতর বিচার আল্লাহ করব। আচ্ছা বহু বিবাহটা হইলে সুবিধাটা কার? মা, প্রিয় বোন, ভাবি, শুধু আমরা জামাইগা মারা যাক। বিভিন্ন বিধবারা ফোন দেত, আফসারি ভাই আপনারে বুঝলাম না, এখন না এটা তো বদ্ধ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে। বহু বিবাহটা আল্লাহ কেন আইনটা দিছেন এটা মাহবুদে জানেন। কারণ এক বেড়া একটা বেড়ি বিয়ে করলে কানাডাতে আমাদের 7 জন বোন স্বামী হবে না। আজকে বিশ্বযুদ্ধ হয়ে গেলে সেনাবাহিনী, পুলিশ অফিসারগুলো সব মারা যাবে, তাহলে আমাদের এই বোনগুলো কি জিনা করবে? ঘটনা হলো যারা অবৈধ দখলদার, 7 জনের রিজিক একজনে খাত, আসল জায়গাত মেডিসিনটা দিছি তো, এই জন্য অবৈধ দখলদাররা কাপচাপ শুরু করে দিছে। এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর পেনশন মতো, এখন এক বিয়ে করলে ভাইয়ের নাম কিতা, গোরফাইনার নাম কিতা, অলিউল্লাহ ভাই, এই গোরফাইনা যে বিয়ে একটা করছে, একটা নি ভাবি মারি লেব ফেরেশতারা, আরো 3 জনে আপিল করব হাসর মাঠে, জান্নাতের টিকিট লে যখন বাইয়ে যাইব। 3 জন মহিলা কইব আল্লাহ অলু ভাইয়ের একটু দাঁড় করা, কি সমস্যা, তোরা কারা? আমরা কোম্পানিগঞ্জের মহিলা। কই অলু ভাই যদি আমাকে 3 ঘরে বিয়ে করতে আল্লাহ, আমরা হজে যাইতাম, ভাই তো অনেক ধনী, এত সুন্দর, তার দেহটা তো দিছ আল্লাহ, আমরা এ 7 জন মহিলা বাগ বাটোয়ারা করে খাইবার লাই, তখন কি সমস্যা? কত তো বিয়ে করলো না, অলুর জিজ্ঞেস আল্লাহ কিও করলে না কা? আল্লাহ বড় বড় ডরে, আল্লাহ কব তখন মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? ইসলামের এখানে একটা আছে,
এখানে বিশাল একটা শিক্ষা আছে। আখিরি জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না। আপনারা আম্মাজিরা বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাআল্লাহ। আর কোন অবস্থা ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবেন। সমতা, নবীজিও সমতা বন্টন করতেছে। আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায়, হাজাক কিসমত মিন্নি ওয়াল কলব ইনদাক। আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে বন্টন করলাম, কিন্তু আরব গল্লাতে বেশি মায়া লাগে। এটার অসুবিধা নাই, আল্লাহ ধরবে না। কিন্তু রাত্রি যাপন সমানে সমান, বুড়ো বাবি হোক জোয়ান হোক, আদর করবেন সকলে সমানভাবে। প্রিয় বোনেরা, ইসলামের একটা জাররা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান বরবাদ। আপনি এটা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ কেন আইনটা করছে? অনেকে তো একজন দিয়ে হয় না তার। আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন, ওনার যে শুক্রাণুর মান, স্ট্যান্ডার্ড মান, ওনারা এলিট শ্রেণীরা সন্তানের দুগা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। বিশাল ভুল। একজন ডিসি স্যার সে কত মেধাবী, পুরো 50 লাখ লোককে চালায় আমাদের নোয়াখালী। তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ। তার একাধিক সন্তান হইলে 10 জন 20 জন সন্তান যদি হয়, আল্লাহ রসুল মতো সবটি মাস্টার ডিগ্রি পাশ হবে, ক্লাস 1 সিটিজেন হবে। ওর কথা কয় না, এগুলো কাফেরদের প্রযুক্তি। এই আইনটা আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয়, আমি এটার জন্য আন্দোলন করব। এই আইনটা যাতে সুন্নাহ তরিকা যাতে ফাঁস করে দেয়, কোনো অনুমতির দরকার নেই। তবে এটার দ্বারা তোরা তো কবি হ্যাঁ পাইছি, আঁড়ি আঁড়ি হাঙ্গা করবি, আর আগের বউ সংসার ছেলে মেয়েটির সাগরও বাসাবি। তো যা ইয়ামাল কেয়ামাত তো সাক্ষু সাক্ষেত, এতে হাসর মাহাটে আইব প্রতিবন্ধী লাইনি এক অঙ্গ জুলাই না, কবিকা কেউ কবিকা জুইলে না। তো এতে এনে রয়েছে গা কয় বিয়াত সাইরান করছে, তো সমতা বন্টন করে না দে, কথা ঠিক কিনা? আপনি সমতা বন্টন করবেন। নবীজি বলছেন, কোন মহিলা যদি এক ভাইয়ের ঢাকা থেকে আমারে ফোন করছে, কাপসারি ভাই কয়েন ছোড়ো বউ ক বড় করে তালাক দিয়ে লেতাম, আই করলে মিতিরে আল্লাহ হেফাজত করো। তো লা তাসালিল মারাতু তালাকা উক্তিয়া লিতাস্তাফরিকা সাহফাতিহা ওয়াল তানকা ফাইন্না লাহা মা কুদ্দিরা। বুখারীর হাদিস। কোন মহিলা তার প্রিয় বোনের তালাক কামনা করবে না, কারণ তার জন্য যতটুকু বীর্য রেডি করা আছে স্বামীর বাগ পুরা নিবার লাই, এই বীর্যটাই সে পাবে। এই জন্য পুরুষ যারা বেশি বিয়ে করছে তারা বেশি দিন বাঁচে না। কিল্লা করতে পারবিনি, শুধু তাগো করো আল্লাহর গজব। বড় বড় কাছে গেল আল্লাহর গজব, ছোট কার গেল তোর তোর রথের উপর আল্লাহ ছাড়া হইব। আমার গলার হার বেশি, তুই কাতার গেছিলি, হিয়ান তো গেছিলি কানাডা, অন্ত কানাডার মাতারি রে ভাই তুই উড়াছেন, আল্লাহর গজব হইব রে তোর উপর, আল্লাহর গজব হইব। এ গজবিড়ি হরি যাবে। এই জন্য তুই বিয়ে করি না, বেশি দিন বাঁচে না। এবার তুই কন্টা করবি সা বাবিরা এইভাবে চাইয়েন তালাক কামনা করি না, আপনার বোন হিসেবে তাকে নেবেন। এই জন্য যতগুলো মহামানব আসছে তাদের ফ্যামিলিটা হলো বহু বিবাহ। আঙ্গু হিলানির ঘরে শুধু হিলাইয়া হলা নয়, হিংসুক দিইতি আর 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 খালি আর আর আর। এ তোকে বাংলাদেশে শুধু হিলাইয়া আর হিলানি পয়দা হইতে আছে। মনটারে ব্রড কর, ব্রড কর। আল্লাহ আমাদের জেনামুক্ত সমাজের জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা নারীর বিধবা মোতাল্লাকা প্রিয় বোনদের তুমি ব্যবস্থা করো। সমাজের সিঙ্গেল কফি জেনাও যাতে না হয়। ইসলাম এটা প্রেসক্রাইব করছে জেনা দৌড়ানোর জন্য, ওরে কথা কয় না। কিন্তু হ্যাঁ তারা ঠিকই সিস্টেমে সারে বিদেশ ভ্রমণের নাম দিয়া, ওরে কথা কয় না। আমি থাইল্যান্ড শরীফ আসিলাম, মাগো হাসতালা খাট এরকম হুরকা হুরকা, ও মা ওপেন সেক্স। বললাম হোয়াট ইজ দিস, ইন হোয়াট রিজন ইউ মিক্সড জেন্ডার ফিক্সড মাই হোটেল। আস্তাগফিরুল্লাহ। সরি তার শরীর গোষ্ঠী গিলা এম দে স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার। হুজুর আপনারে দিতেছি টাকা পাঠানো, নো নিড মাই ডলার, আই উইল স্লিপ ইন দ্য রোড ইন দ্য থাইল্যান্ড। আমি থাইল্যান্ডের রোডে শুইমু। আমি এই সমস্ত ইয়েটা কিতা চলে দিদি ল্যাংডা ল্যাংডা আমেরিকান সাইবেরিয়ান, ওমাইটা কিতারে এটি কিতা শুরু করছো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে পড়ে আমিন। জেনার সাথে কোনো আপোষ নাই। জেনা সুদ শিরক থেকে বেঁচে থাকে, ইমানের মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আবেদন জানাবো আমার মুরব্বীদের কাছে, আমার যুবক আর যুবতী বোনদেরকে দ্রুত বিয়ে শাদী করাই দেন। নেটগুলো দেখে তারা ঠিক থাকতে পারে না। তো দুনিয়ার ও মা ও 1.5 ঘন্টা
চলিয়েছি 2টা 2:30 বলে কি আরে মতো তোরা দড়ি মারতি আগে আগে চলিয়েছি যেগুলো মারতে সেগুলো আরো লই আনছি এদের রামগঞ্জ এই ঘটনা এতে দলের সভাপতির এতে আমার মাথা টাতা মেসেজ করে ফাওটাও টিভি 2 ঘন্টা টিপছে আয় কই এটার নাম আসলে কিটা না সুন্দর একটা নাম ফরান্না না কিটা ফরান্না ভালা করে টিপ হেতে মাথা এভাবে এমনি পাম্পাল্লই তেল 4-5 রকমের তেল ডলি এ কিনা শাহরাস্তি হে কিনা রামগঞ্জ এই বাড়ি শাহরাস্তি হে কিনা রামগঞ্জ দেখো তো দে 8 মাহফিল লই যা বাইরে আজ আরেক ফরান্না আরেক কলজার মাইতে লই হুজুর কোনো ভয় নাই আমরা আছি ইনশাআল্লাহ হেতে আরেক কলজার মাইতে লই আনছি এচ্ছে তো করে আই কি এর গুনাহগার সাগি চুরি করে রইছি কোরআনের মেসেজগুলো আমরা না দিলে তোদেরকে কে দিব ভাই আর তো কোনো নবী রাসূল আসবে না আসবে প্রশ্নের আসর তা আমি সবাইকে বলবো আমার জুমার খুতবাটা নিয়েন আমার মাইনুদ্দিন ভাইদের কাছে দরখাস্ত রাখলাম ওনারা তো স্বেচ্ছাসেবী সংস্থা ওনারা করেন ওনারা আমার 10 কপি খুতবা অন্তত দিবেন দারুণ একটা জিনিস প্রশ্ন